রচনা দিদি নম্বর 1 হবে, দেওয়াল লেখা শুরু করে দাবি তৃণমূল মহিলা ব্রিগেডের। গতকাল ব্রিগেড থেকে প্রার্থীদের নাম ঘোষণা করে তৃণমূল নেতৃত্ব। হুগলিতে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে রচনা বন্দ্যোপাধ্যায় নাম। উন্নত মানের মার্বেল টাইলস চাই? চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে। এখানে পাবেন মার্বেল, টাইলস, গ্রানাইট, পাথরের মন্দির, দেবদেবীর ছবি ও স্যানিটারি। ঠিকানা পারুল বাস স্ট্যান্ড, আরামবাগ, হুগলি, অথবা কামারপুকুর রোড, বালিভেলা, আরামবাগ। ঘোষণার পরেই হুগলিতে শুরু হয় দেওয়াল লিখন। আজ চুঁচুড়ার মতিবাগান এলাকায় তৃণমূল কর্মীরা দেওয়াল লিখতে শুরু করেন। হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গেই দেওয়াল লেখায় হাত লাগান মহিলা কর্মীরাও। কর্মীদের দাবি, রচনা জিতবেন, কোনো সন্দেহ নেই। দেখুন, এই লড়াইটা পুরো মোদিজির লড়াই, মোদি ভার্সেস মমতার লড়াই। এখানে কোনো দিদি নাম্বার 1-এর কোনো কিছু লড়াই নয়। এখানে যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই। মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন, সবাই জানে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে 42টা সিট, মোদিজি 400টা সিট। সুতরাং উনি তো প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেই। উনি এবারে বলেও নি, আগে তো তাও বলতো প্রধানমন্ত্রী হবে, এবারে বলেও নি উনি। সেই জন্য এই লড়াইটা ওপরের লড়াই। এখানে আমার বা রচনা ব্যানার্জির দুজনের লড়াই না। আমরা একসাথে কাজ করেছি, তাদের লড়াইয়ের ময়দানের সামনে রাখা হয়েছে। আমি মোদিজির সৈনিক হিসাবে রয়েছি। দুর্নীতি যেভাবে উনি করেছেন, যেভাবে সন্দেশখালীর মহিলাদের সঙ্গে যেভাবে উনি আঘাত এনেছেন, আজকে যতই অভিনেত্রী সবাইকে দিয়ে নিয়ে আসুক, ধামাচাপা দেওয়া যাবে না। সবাই দেখে নিয়েছে। আপনাদের প্রার্থীর নামে দেয়াল লেখা শুরু করলেন, কি বলবেন, কতটা আশাবাদী? খুব ভালো, প্রচুর আশাবাদী। এবং তাকে আলাদা করে তো আমাদের যিনি প্রার্থী হুগলি লোকসভায় মাননীয় রচনা ব্যানার্জি, তাকে আলাদা করে পরিচয় করাতে হচ্ছে না। কালকে অ্যানাউন্সমেন্ট হওয়ার পর ব্রিগেড থেকে আমরা যখন সন্ধ্যেবেলা ফিরলাম, তখন এমনি সাধারণ ঘরের মহিলারা তারা বলছেন দিদি নাম্বার 1 তো, দিদি নাম্বার 1 তো। মানে এই যে একটা স্পার্ক এসে গেছে নাম ঘোষণার সঙ্গে সঙ্গে, এটা একটা অভূতপূর্ব। এবং পরিচিতি তিনি আগেই হয়ে আছেন। অতএব সেক্ষেত্রে আবার সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রীর যে শোটা হয়েছে দিদি নাম্বার 1-এ, তার মাধ্যমেও অত্যন্ত পপুলারিটি অর্জন করেছেন। অতএব রচনা ব্যানার্জি আমাদের হুগলি লোকসভা কেন্দ্রে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই তিনি পেয়ে গেছেন। কি মনে হয়, কারণ লকেট চ্যাটার্জি তো 5 বছরের এমপি এখানে, তো বিজেপি হয়তো 21 সালে ভালো ফল করতে পারেনি, কিন্তু বিজেপির শক্তি তো অনেকটাই বেড়েছে, কি বলবেন? না, বিজেপির কোনো শক্তি বাড়েনি, শক্তি বাড়ার মতো কোনো কাজও তারা করেনি। লকেট চ্যাটার্জির কোনো অ্যাভেলেবিলিটি নেই, তাকে পাওয়া যায় না। তিনি একদম অদৃশ্য এমপি। হুগলি লোকসভা কেন্দ্রের মানুষ একজন সক্রিয় এমপি চায়, যিনি কাজ করবেন, মানুষের পাশে থাকবেন এবং মানুষকে নিয়ে এগিয়ে যাবেন। এরকম অদৃশ্য এমপি যাকে দেখতে পাওয়া যায় না, যাকে পাওয়া যায় না, শুধু দাঙ্গা লাগানোর সময় আছেন, অশান্তি লাগানোর সময় আছেন। পাড়ার একটা ছোটোখাটো পুজোকে কেন্দ্র করে গণ্ডগোল, সেখানে তিনি পথ অবরোধ করে যাচ্ছেন। এই পথ অবরোধ করা, জিটি রোডকে আটকে দেয়া, মানুষের গতিকে কমিয়ে দেয়া, এই নেগেটিভ যার মনের মধ্যে অ্যাটিটিউড, তাকে হুগলির মানুষ বর্জন করবে, প্রত্যাখ্যান করবে, খালি সময়ের অপেক্ষা। স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন? ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন? চিন্তা নেই, নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে। মন পছন্দের শেষ কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার্স। এখানে মার্বেল, টাইলস, বাথ ফিটিংস, সাবমার্সিবল, নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায়। ঠিকানা হুগলি জেলার ঘোষপুর, রামপ্রসাদ। যোগাযোগ নম্বর 8170926495 অথবা 7363023971।